আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। তো এখন 10টা বাজে। তো এদিকে কাজ করতে এসে পড়ছে, কাজ করতেছে আমাদের বাড়িতে। যে কলমগুলো যে ঢালাই করা হয়েছিল কালকে, কালকের আগের দিন কলম ঢালাই করা হয়েছিল 3টা। তো 3টা ঢালাই করার পরে আরও 3টা রেডি করছে, ঢালাই করতেছে। তো ওই তিনটা করে ঢালাই করতেছে, মানে লোক সংখ্যা কম, তো এই কারণে 4জনে এসে করে। 4জনে এসে করলে তো ওরকমভাবে সবগুলো তো আর একভাবে করা যায় না, পারা যায় না। সেই কারণে 3টা করে সারাদিনে 3টা কমপ্লিট হয়ে যায় আর কি। তো সেগুলোই করতেছে। তো পুরো করতে থাকুক, আস্তে আস্তে করতে থাকুক, ধীরে ধীরে করাই ভালো। তো চলেন দেখি। সাইকেল নিয়ে এসে 2জন, অনেক দূর থেকে আসে, সাইকেল নিয়ে আসে। অনেক দিন ধরে সাইকেল চালাই না। এই সাইকেল কত চালাইছি আগে, আরে দেখে ভাল লাগে না, মনে হয় একটু চালাই। কিন্তু সাইকেল চালাইতে মজা আছে, শীতের দিনে গরম লাগে সাইকেল চালাইতে। ওই যে ঢালাই শুরু করে দিছে, ঢালাই করতেছে। ওই যে ওই পাশে ঢালাই, একজন উপরে একজন নিচে, আর একজনে মাল নিয়ে দিতেছে, আর একজনে বডি দিতেছে। আজকেও কি ওই দিনকে সমান ফালাইছেন না বালু? কম ফালাইছেন একটু না? ওই দিন তো একটু বেশি হয়ে গেছিল না? বেশি হয়েছিল না ওই দিন? ওদিনকে তো ফালাইছিলাম হলো 11টা, আজকে ফালাইলো এইখানে ফালাইছি 9টা। 9টা? কম ফালাইছি, মানে এটা হাতে রাখছি কম্পল করে বানিয়ে দেবো। হ্যাঁ, এটাই ভালো হইব। কম্পল বানিয়ে দেবো, বেশি হইলে ওই বেশি বেড়ে সিম তুলবা না? দুটা কয়টা সিম আসাল, সিম কয়টা তুলে নিয়ে যাও। নতুন গাছের সিম ওই দিনকে দেখছি যে বড় বড় হয়েছে, ভালোই দেখা হচ্ছে। নিয়ে চলে কিনা দুটা নিয়ে যাও। আর একটু বড়, আর একটু হইলে কাম হইতো, বড় হইলে গাছ কেমন জানি থুপড়া ধরে রইল। ওই যে 2বার দিয়েছে, 2বার দিই। সাধারণ দাম আছে না, প্লাস্টিক দাম কাইটে এটা দুটো বানিয়ে যায়। হ্যাঁ, একবার টাটকা দেশি সিম। বাজারে তো খাই এলো 400টা, আর দেশি, দেশিটা পাওয়া যায়। ওই যে নিচে একটা আছে, কিছু তো নিয়ে এলাম না। ওই যে টুকরাই করে নিয়ে যাও। আগে কত টুকরাই করে নিয়েছি। আর আর নাই। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তলে, ওই যে মোরে এগিয়ে এগিয়ে বড় বাদি, সামনে সামনে সামনে, ওই দেখা, ওই যে ওই যে কত সিমে হারইছে আমরা জানি না। যে সিমেরি খাইতে ভাল লাগবো তো। দেখছে আর কোন আছে কিনা? ফুলগুলা কি একবার লাল টকটকা। এই ফুলে কিন্তু মধু হয়, দেখিস আছে নাকি? মধু তো আছে, মধু। ওরে
কি মিষ্টি মধু তো মধু তো মিষ্টি থাকে, মধু কি শুকা থাকে নাকি? ভিতরে মিষ্টি। ওই সে ওখানে সিম গাছ তো দোয়া করো না, দু একটা বললাই খাইব, তাও খাইবার দিবে না। আউ উ, এই যে লেবু গাছ তা কি বোঝা নাই? লেবু গাছের মধ্যে স্থানি মারছে, কাঠার মধ্যে যে বাইজা পড়ছে। বলদ দেখছি, এরকম বলদ দেখি নাই গো। কান নাই সিম নিয়ে যাই দি। এ মা সিম নিলাম। এই যে দেখো কতটি হ্যাঁ বাত বড় হয়ে বাচ্চা হয়েছে গা। বেশি হয়েছে। এই যে গাছের আজকে টাটকা সিম। ভাই বেটার কি চলে? জ্বালা হয় না, অর্ধেক জ্বালা হয় না। বান্ধি দিই কত বান্ধিছে দেখছেন? নতুন ভাই বেটার, নতুন ভাই বেটার দিয়ে কাজ করতেছে। এ আল্লাহ, ওই খেতে পানি আইতেছে কই থেকে? ওই যে পাইপ দিয়ে দিয়ে পানি আইতেছে, ভুট্টা খেতে পানি দিতেছে। এই যে পাইপ পাইপ দিয়া মেশিন দিয়া কই থেকে জানি পানি আনতেছে। ভুট্টা খেতে বুড়া দিবেন আছে, বুড়া দিয়ে দিলে ভুট্টা খেতে এটা কেমন জানি আদমরা হইল, আর সবগুলাই সুন্দর হয়েছে, কিন্তু এটি ভালো হয় না। ভুট্টা খেতে কি পানি দেয়? যে পানি দেয় না, তো কো এদিকে তো দিল না। দেয় নাই পানি, পাইব কোনে? পানি পাও না। এটা যে কোন পাকারি রেসপন্স কি কোনো এটা কি নরে না বড়? না। এই পাশে ভুট্টা খেতে পারে যে দেখেন কত সুন্দর সুন্দর ভুট্টা হয়েছে, বড় বড় হয়ে গেছে গাছ, এই কোনার দি বড় বড়। বড় বড়। এই গুণাটি পানি পাইছিল দেখে তাইতে আমি এনে পানি দেওয়ার সময় পানি দিতে পানি পাইছে দেখে আরো বলে বড় হয়েছে। ওই পাশে গুলো তো বড় হয় নাই, ওই পাশে গুলো আবার জিমে ধরে রয়েছে। যে খেতে পানি পায় নাই, ঘাস হয়েছে বেশি, তাইতে এই যে ভুট্টাও নির্জীবী হয়ে রয়েছে, একবারে ছোটো ছোটো। আবার যে এই খেতে সুন্দর মোটামুটি ভালোই হয়েছে, এই খেতে সে খেতে ভালো হয়েছে, এই খেতেও পানি পাইছে। আমরা পানি দিছি না, পানি পাইছে যে সাইডে সাইডে ভালো হয়েছে। পিঠা খাইবে না? হুম, পিঠা খাবে না না? চলো পিঠা খাইবে? কইতেছে নিয়ে আনো, এনে নিয়ে আইতে কইতেছে। যা হয় যে কথা করতেছে, লেবু কাটা ভিতরে ঢুকছে। হ্যাঁ ওইটা কো বন, এইখানে এত পানি কে? এখানে পুকুর বানাইতেছে, এই কারণে এত পানি। এই ক্ষেতের মালিক যারা হেরাই। আমরা ওখানে বাড়িতে যাই, জুতা নিয়ে যাও রি। হ্যাঁ, পিঠা খাইবো, পিঠা বানাইছে কালকে, তো পিঠা খাইবো, দুধের পিঠা। আর আমার মোরকে যে ডাকে সারাটা দিন একবারে ডাকতেই থাকে, একবার রাত বইরাও ডাক করে, রাত্রেও ডাক করে মোরগে। মোরগের ডাক ভালোই লাগে। এটা কি শাক? এই লাল শাক, দাঁড়া শাক, অর্ধেক বড় হয়ে গেছে। দাদা মনে দিয়ে পাইছে না শাক রান্না করি। দাদা দিয়ে গেছে লাল শাকই বড় হয়ে গেছে। তাও ভালো, খারাপ লাল শাক না, বড় নিয়ে যাও কোটা খালি। না পাইলে তো মজা লাগবো, কিনে আনলে সে মজা লাগবো না। এটা যদি কিনে আনতো, কি কিনে নিয়ে আইছো? আর না কেরালা দিয়ে গেলো। তো ওই পাশ থেকে আয়া পড়ছি, একটু পিঠা খাইনি। কালকে ওই যে বললাম না, ওই যে দুধের পিঠা বানাইবো, তো কালকে তো বানাইছিল, ভিডিও করা হয় নাই। তো এই যে সকালবেলায়, কালকে অবশ্য খাইছি, তো কইছি যে এখন হলো সকালবেলায় একটু খাই। বিসমিল্লাহ। পিঠাটা অনেক মজা হয়েছে, আর একবার এই যে নরম, কিন্তু ভাঙে নাই, কিন্তু এই যে পিঠা কিন্তু ভাঙে নাই, নরম হয়েছে পিঠা।
তো যাই হোক ওই পাশে কাজকর্ম চলতেছে, এই পাশে দুধের পিঠা খাওয়াও চলতেছে। আর শীত তো শেষ হয়ে যেতেছে, এই কারণে পিঠা দুধের পিঠা বানাইলো, খাওয়া দাওয়া করা হইলো। তো যাই হোক আজকে ভিডিও করা করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।